পারিবারিক অশান্তির জেরে স্ত্রী স্বামীকে ছেড়ে আগরতলায় চলে আসার পর এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। ধলাই জেলা পরিষদের সভাধিপতি স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গাড়ি চালককে মারধরের অভিযোগ এনেছেন আক্রান্ত চালক। অভিযোগ অনুযায়ী স্ত্রীকে আগরতলায় নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সভাধিপতি স্বামী চালকের ওপর শারীরিকভাবে হামলা চালান। শুধু তাই নয়, চালকের দাবি পরবর্তীতে তাকে এবং তার আরও দুই ভাইকে এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার করে। আক্রান্ত চালকের অভিযোগ, তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। বর্তমানে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। শান্তিরঞ্জন দাস, জেলা পরিষদে গাড়ি চালাইতেছি। আজকে কোন জেলা পরিষদের? ধলাই ডিস্ট্রিক্ট জেলা পরিষদে সুস্মিতা ম্যাডামের গাড়ি চালাইতেছি আজকে 11 মাস ধরে। গত পরশু দিন সোমবারে আগরতলা একটা প্রোগ্রাম আসলো, ভগৎ সিং যুব আবাসে মিটিং আসলো ম্যাডামের। এখানে গাড়ি নিয়ে যাই। যাওয়ার আগে সকালবেলা বাড়িতে যাবার সময় তারা স্বামী স্ত্রী দুজনে একটু কাটাকাটির হয়েছে, ঝগড়া হয়েছে। তো ঝগড়ার পরে ওনার স্বামী যেতে আসলো আগরতলা, তো উনি ফেলে চলে গেছে। তো আমাকে নিয়ে কইছে চলো আগরতলা যাবো। গেলাম। তে ওই তার স্বামী পরবর্তী সময়ে আমার ফোন করে হুমকি দিছে, তুই আমার ফালাই কিনলে কী কারণে গেলে, তুই আমার লয়ে গেলে নাকি, এই কইয়া মানে অনেক তর্কাতর্কি হয়েছে। তারপরে আমি তো গেছি, ম্যাডাম গেছে গা ম্যাডামের অফিসে, এই মিটিংয়ে গেছে গা, আমি গাড়িতে বইয়া দিচ্ছি। পরবর্তী সময়ে তার হাজব্যান্ড বিবেক দাস হয়ে গেছে আগরতলা গিয়া, আমি গাড়িতে বইয়া দিছিলাম। তারপরে হ্যাঁ গিয়া আমার অনেক বিশ্রী ভাষায় গালাগালি কইরা বুকে একটা থাপড় মারছে, কইছে কিলিগা ফালাই আইস, খুব বিশ্রী ভাষায় গালি দিয়ে আইছে। পরবর্তী সময়ে আমি তার সিকিউরিটি, ম্যাডামের সিকিউরিটি ননীগোপাল দাস, তারে ফোন করছি পরে তে আইসে পরে এরপরে তর্কাতর্কি তার লগে চলছে। এরপরে হ্যাঁ বিয়ারের বোতল একটা লইয়া আমার 3বার দিয়ালাই মুখে তা আটক করছে। আটক করেছে এই ননীগোপাল দাস, পিজি সুস্মিতা ম্যাডামের পিজি আটক করছে পরে। এরপর আমি কইছি তাহলে ম্যাডাম আয়োগ, তো ম্যাডামের বিষয়টা জানাইছি। জানানি পরে ম্যাডাম কইছে ঠিক আছে দেখা দিব, ওখানে টাউনে একটু কাজ আছে, টাউনে একটু চলো যাই। টাউনে গেলাম, ঘুরার পরে অনেকটা শেষ। এরপরে এখন বাড়ি যাবো। তাই আমি বাড়ি যাবো আমি কইছি না, আমার এখানে বিচার চাই। টাউনের ঝগড়াটা হয়েছে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এখানে বিচার লাগবো। তুই বেশি বুঝিস না, তুই বেশি বুঝস, এখানে বিচার হইতো না, এখানে বিচার করলে আমার মান সমান যাইব, এখানে ওই বিচার হইতো না, বাড়িতে গিয়া শেষ হইব। এটা আমি কইছি না, বাড়িতে না, আমি বাড়ি যেতাম না। তারপরে আমি গাড়ি এখানে রাখিয়া এই বটতলাতে গাড়িতে রাধানগরে গাড়ি রাখিয়া আমি আই পড়ছি এনসিসি থানা। তাইয়া আমি তারা বিষয়টা জানাইছি, একটা লিখিত ডায়েরি করছে স্যারে। এরপরে জানানির পরে তার নাম্বার নিছে, ম্যাডামের নাম্বার নিছে, বিবেক দাসের নাম্বার নিছে পরে তারা তো আয়ে পড়ছে। তুমি কি গাড়ি হ্যান্ড ওভার করেছিলে এনসিসি থানাতে? এনসিসি প্রথম আমি গাড়ি জায়গা রেখে আমি চলে গেছি থানাতে যাওয়ার পরে কইছে গাড়িটা তো এইভাবে রাখা যায় না, তুমি গাড়িটা নিয়ে আসো থানাতে আমি নিয়ে গেছি। নিয়ে তার কাছে গাড়িটা সমঝাইছি, চাবিও দিয়ে দিয়েছি। পরে এখান থেকে থানার থেকে ফোন করছে, বিবেক দাসের ফোন করছে। পরে বিবেক দাসে কইছে রং নাম্বার কইয়া ফোনটা রাইকে লগালগ সুইচ অফ করে লাইছে। স্যারে কইতাছে এই নাম্বারটা তো সুইচ অফ করে লাইছে, এটা কি বিবেক দাসের নাম্বার নি? তখন আমি আবার মোবাইলের সাথে তার নাম্বারটা মিলাইছি, দেখি না এটা এইটাই নাম্বার। আমি কইছি এইটাই নাম্বার, কইটা তো সুইচ অফ করে লাইছে। তো কইছে তোমার ম্যাডামের নাম্বার তো। আমি ম্যাডামের নাম্বার দিছি, ম্যাডামরে 3-4 বার কল করছে, তাই না তো কল ধরে না। এরপর কি হলো? এরপরে কল ধরে না। তখন তুমি কি করবা? আমি কইছি আমি বিচার চাই, আমি বিচার না হলে আমি যাইতাম না স্যার, আমি আগরতলায় থাকবো। তাই আমি আগরতলায় লইছি। কমলপুর থানা থেকে কি বলেছিল? এরপর কমলপুর থানা থেকে আমার ফোন করেছে, কইছে তোমার নামে তো চুরির কেস হইতে পারে, তুমি এমুক নি শান্তিরঞ্জন দাস নি। আমাকে এই তোমার নামে তো একটা কমপ্লেন আইছে, গাড়িটা তুমি চুরি হইতো বা এমন একটা আমার কাছে খবর আইছে, তুমি গাড়িটা কোথায় রাখছো? আমি কইছি গাড়িটা তো আমি থানাতে রাখছি, এনসিসি থানাত। তো কইছে তাহলে আমরা একটা প্রমাণ দিই। তো আমি গাড়ির ছবি তুললা আমি দিয়া দিছি এই ওসি স্যারের কাছে কমলপুর। কইছে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে দাও। এরপরে কি হলো? এরপরে তো দিয়ে আমি তারা এরপর কমলপুরতে আর কোনো আশ্বাস পাইনি, কইছে ঠিক আছে ও চলবো।
তে এরপরে আমি বসে রয়েছি, এরপরে আমার ওসি স্যারে আগরতলার এই এনসিসি থানার ওসি কইছে তুমি একটা তোমার যে হ্যারাসমেন্ট করছে মারামারি করছে তুমি একটা লিখিত দাও।